চলুন আজকে ডিটারজেন্ট দিয়ে শাড়ি ধোয়া যাক। হ্যাঁ, সেমি মসলিন শাড়িগুলো সবাই আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে এগুলো কালার উঠবে কিনা, কালার মিক্স হয়ে যাবে কিনা। সো আমি তো জানি না শিওর, আর আমি যেখান থেকে শাড়ি আনি ওই কারখানার ওনাদের কথা কেন বিশ্বাস করতে যাবো। তো চলুন লাইভে ধোয়া যাক। তো আমি ডিটারজেন্ট নিয়েছি আর শাড়ি ধুতেছি, নিজে জামা কাপড় ধুই না, এখন আমি আপনাদের শাড়ি ধুতেছি আর এইভাবে ঘষতেছি দেখার জন্য যে কালার উঠে কিনা বা কালার মিক্স হয়ে যায় কিনা সাদা অংশে। আর এই শাড়িগুলো না বাহিরে মানে রোদের মধ্যে ভিডিও করলে আমার ফোনে পার্পল কালার চলে আসে, আপনারা বুঝে নেবেন এটা পার্পল কালার না, এটা ল্যাভেন্ডার কালার। আর আমি যেভাবে কসলাচ্ছি আশা করি আপনারা কেউ এইভাবে কসলাবেন না শাড়ি। তো দেখুন আমি কসলাচ্ছি কারণ আমি দেখতে চাচ্ছি। এই দেখুন হালকা একটু, এটা তো কষ উঠবেই না, প্রত্যেকটা শাড়ির এরকম হালকা কষ উঠে, কিন্তু কালার কিন্তু ওই রকম ভাবে একদমই চলে যায় নাই। সো চলুন শুকানোর পরে দেখা যাক কি হয়। এই যে দেখুন শাড়ি শুকিয়ে নিয়ে চলে আসছি, এই যে বললাম না এখন অনেক রোদ। আর এই শাড়িতে একটা দেখা যাচ্ছি আমি, এই শাড়িতে না একটা কালার ভালোভাবে বসে নাই টাই ডাই করার সময়, শুধু এক জায়গায় দুই জায়গায় এরকম শাড়ির কিছু কিছু মাঝখানে লাগছে। তো এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বলবেন না যে এটা একটা স্পট নেওয়ার পরে। এই যে এই কালারটা না গোল্ডেন গোল্ডেন টাইপের একটা কালার ছিল, কিন্তু এটা না টাই ডাই করার সময় মানে পুরো শাড়িতে বসে নাই, শুধু কিছু কিছু জায়গায় বসছে। এই ব্যাচে যতগুলো শাড়ি আছে সেম, এই যে দেখছেন। সো নিয়ে আগে আপনারা দেখেই নেন। আর দেখুন কালারটা কিন্তু একদমই চলে যায় না, কালার কিন্তু ঠিকঠাকই আছে। আর আমি যেভাবে ধুইছি এইভাবে তো কেউ ধুবেন না, না সেমি মসলিন শাড়ি কেউ এভাবে কসলে কসলে তো অবশ্যই ধুবেন না। তো এই শাড়িগুলো না একটা স্টকে আছে। ও শিট, এই শাড়ি পুরোটা আমার এখন ইস্ত্রি করতে হবে। আমি আমার নিজের জামা কাপড় ইস্ত্রি করি না, আমি প্রচুর অলস ইস্ত্রি করার ক্ষেত্রে, কিন্তু এখন আমার এই শাড়িটা করতে হবে। সো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।